হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। কিন্তু আজকে আমাদের ঘরবাড়ির অবস্থা ভালো নেই। কেন কি আজকে রাতে অনেক ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে। তো বাড়ির অবস্থা খুব একটা ভালো নাই, ভালো নেই। তো সেই সব তোমাদের কাছে শেয়ার করি। আর এখন 6টা 20 বাজে, সকাল 6টা 20। তো দেখতে থাকো। তো দেখো গাইস, কি অবস্থা বৃষ্টি হয়ে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি অবস্থা, আমদাম বইরে দেখো গাইস, অবস্থা খুবই খারাপ গাইস, কি বলবো আর। আম পইড়ে সব। আমি এই বছর আর মনে হয় খাইতে পারবো না, যা অবস্থা আমের। অনেক বড় বড় আম পড়ছে। কি অবস্থা উঠানের। এইবার আমরা যাচ্ছি একটু বাইরের দিকে। কি অবস্থা দেখি বাইরে। কি অবস্থা হয়েছে, কে জানে সকাল সকাল বুনু আবার কোথায় চলে গেছে। মনে হয় ও আম ঘুরতে গেছে নাকি, যা অবস্থা। এখন সকাল 6টা বাজে। বুনু মনে হয় আম ঘুরতে আসতেছে, দেখো গাইস, কি বলবো। সকাল সকাল আম ঘুরতে চলে গেছে। আজকের ওয়েদার কি বলবো। ইস, এত বড় বড় আম, কি বলবো। এতগুলা, দেখো গাইস কত বড় বড় আম। কি বলবো গাইস, আজকের ওয়েদার, আজকে রাত 2টার থেকে বৃষ্টি, ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি হয়েছে। আর কি বলবো, দেখো সামনে আবার কি অবস্থা হয়েছে, গাছ ভাঙছে। একটু যাই পাশে, একটু ওয়েদার দেখে আসি। আজকে সকাল সকাল একটু যাই রাস্তায়, কি হয়েছে না হয়েছে একটু দেখে আসি। দেখো গাছটা কিভাবে ভাঙছে, একবারে দমে মুচড়ে গেছে গাছটা। গাছটা কিভাবে ভেঙে গেছে গাইস। একটু যাই ক্ষেতের দিকে, ক্ষেতের অবস্থা কি বলবো আর। জল জমে গেছে খেতে, এত বৃষ্টি হয়েছে, কি বলবো। বাইরে সেরকম কিছু হয় নাই, তবে ও ঠান্ডাও লাগতেছে। রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আজকে পুরো ঠান্ডা। দেখতেই পাচ্ছ এত ঠান্ডা হাওয়া। এবার আর আম খাইতে পারবো না, এতটাই আম পড়ছে এবার। এত ঠান্ডা হাওয়া করলে হয় নাকি। ক্ষেতের মধ্যে জল ভরে গেছে, ক্ষেতের মধ্যে জল, পুকুরের মধ্যে জল। এত বৃষ্টি হওয়ার কারণে কি বলবো, হাওয়া পর্যন্ত উঠছে। এই হে কি অবস্থা, এত হাওয়া। তো গাইস, আমরা এখন যাচ্ছি একটু পাড়াতে। কেন কি দেখি একটু সকালবেলা, এমনিতেও সকালে উঠে কাজ করতে ইচ্ছা করতেছে না গাইস। তো ভাবি একটু সকালবেলা আর বৃষ্টি 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 পড়ছে, তো ভাবলাম একটু যাই, একটু পাড়াতে গিয়ে আসি। কেন কি রাত্রে অনেক ঝড়ি হয়েছে, তো অনেক কিছু ক্ষতি হয়েছে, হয়তো না হলে ভালো। ভুট্টা অনেক ভাঙছে, কি করে দেখো গাইস, ভুট্টা গাছ ভেঙে গেছে, কি করে নাহলে সব ঠিক ছিল, ঠিকঠাক ছিল। তো এদিকে মনে হয় একটা ক্ষতি মনে হয়েছে কিছু কিছু। তো গাইস, গাছ ভেঙে পড়েছে, সুপারি গাছ। দুই ফালটা হয়ে গেছে সুপারি গাছ।
গাইস ভুট্টা কি সুন্দর লাগছে দেখতে। তবে ওয়েদারটা এমনি দেখতে তো ভালোই লাগতেছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার এমনিতেও খুব পছন্দের, দেখতেই পাচ্ছ আজকের আবহাওয়া। কি সুন্দর। তো কি বলবো, আমাদের ওয়েদার দেখতেই পাচ্ছ। সকাল সকাল উঠে একটু আসলাম ওয়েদার দেখতে, ঘুম ভাঙে নেই মনে হচ্ছে আমার। তো এখন আর কোথাও যাবো না, এখন সোজা বাড়ি যাবো, বাড়ির দিকে রওনা দেবো। বুনু ছিল সাথে, একা আসেনি, বুনু ছিল সাথে। তো বুনু চলে গেল আমাকে রেখে, তো বুনু আবার আসছে। তো চলো, কি বলবো, একটু ঠান্ডা লাগছে না, চাদর নিতেই লাগলো, সোয়েটারও পরে ফেললাম। তো এখন যাচ্ছি গাইস বাড়ি, কি করবো, ঠান্ডা। তিন ভাই বোনের কাছে, তিন ভাই বোনের একটু পাড়া তোলাইতেছি, পাড়া তোলা নিয়ে চলো, ছড়ি হয়ে যাবে এটা আমাদের, ছড়ি হয়ে যাবে ছড়ি। ঠান্ডা তো লাগতেছে, তার জন্য তো সোয়েটার দিলাম, চাদর দিলাম, কানে ঠান্ডা তো লাগছে, কি করা যাবে। এমনি তো ওয়েদার তো ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা, ঘরের মধ্যে মনে হচ্ছে ঠান্ডাই ভালো। তবে রাত্রেবেলা কি ভয় লাগছিল, এত এত বিদ্যুৎ চমকাচ্ছিল ছিল, আর কি বলবো। রাত্রেবেলা সবাই জাগ্ন পেয়ে গেছি গাইস আমরা, উঠছিলাম রাত্রেবেলা, উঠে আসে হচ্ছে ঘুম আসে না, ঘুম আসে না, সবাই ঘুমাচ্ছে। আমিও মানে ভয় লাগছিল, আর আরো আমাদের আম গাছ, আমাদের গাছে নিচ্ছি। কি বলবো আর গাইস, সকালবেলার ওয়েদার দেখতেই পাইলে, বাড়ি ঘরে উঠানের অবস্থা যা অবস্থা। এখন মানে এখন কাজ করতে হবে, কি বলবো। তবে সেরকম কারো ক্ষতি হয় নাই, ভালো হয়েছে, ক্ষতি হয়নি। এমনিতেও রাত্রেবেলা প্রচন্ড ঝড়,